কুড়িগ্রামের ফুলবাড়ি সবুজ প্রকৃতি আর সরল মানুষের এক প্রান্তিক জনপদ। সময়ের স্রোতে যখন পরিবেশ দূষণ আর নিষিদ্ধ পলিথিন আমাদের গ্রামীণ জীবনেও অনুপ্রবেশ করেছে, ঠিক তখনই প্রকৃতি আর মানবতার গল্প লিখে যাচ্ছেন একজন সাধারণ মানুষ। তার নাম শমশের আলী। পেশায় লবণ বিক্রেতা হলেও কাজের পরিধি ছুঁয়ে গেছে পরিবেশ রক্ষার মহৎ ব্রতে। নিষিদ্ধ পলিথিনের পরিবর্তে তিনি বেছে নিয়েছেন প্রাকৃতিক আপন কোল, কলাপাতা। পরিবেশে এটাই ভালো। কতদিন থেকে প্রায় 40-45 বছর। যখন এতদিন পর এই পলিথিন আবিষ্কার, এটা তো অনেক ভালো দেখা যায় পলিথিন দিয়ে, তারপর আপনি কলাপাতা কেন করতে? ও কলাপাতা ওই পলিথিন শর্ট দেখা গেছে আর নিষিদ্ধ করছে সরকার, এই জন্য শর্ট দেখা যায় বাজারে, দাম বেশি। আর ওই কারণে যে পাতা আনলে গেলে আমার কিছুটা সেভ হবে, কিছুদিন মানে আগে যাওয়া যাবে। আর পলিথিনের দামও বাড়া, ওই না পাওয়ার কারণে দাম বাড়া। কিন্তু তার এই সুন্দর উদ্ভাবনীর পরেও বিপাকে তিনি। সহজে পরিবহন বান্ধব না হওয়ায় অনেক ক্রেতাই নিচ্ছেন না কলাপাতায় বাধাই করা লবণের প্যাকেট। এ নিয়ে হতাশা প্রকাশ করে শমশের আলী বলেন, যুগের পরিক্রমায় অনেকে কলাপাতায় লবণ নিতে চাচ্ছেন না। পাতা আনছি, পাতা নেয় না, কলা পাতা পাওয়াও যায় না। একদিন যদি কারো কাটি আর একদিন যায় বাতা দেয়, বাগান কম নেয় না। ওটা তো ওই যে বর্তমান যুগে টেডি যুগ না, আধুনিক যুগ না, ডিজিটাল, এই জন্য ওটা নেয় না। দিলে পুড়ে না লোক, তাকে দেওয়া যায় আর কি, 2-1 টাকা করে জোর করে দেই। এই উদ্ভাবনী আবিষ্কারকে টিকে রাখতে প্রয়োজন যথাযথ ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, তৃণমূল।